গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। আজ মহাসপ্তমী। সকল দর্শকদের সপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ মহাসপ্তমী, দুর্গাপুজোর শুরু। জেলার বিভিন্ন গঙ্গার ঘাটে কলাবউ স্নান করানো হলো। গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকে নবপত্রিকার স্নান। চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে নবপত্রিকার স্নানের বারোয়ারি আবাসন ও বাড়ির পুজো। নবপত্রিকা বা কলাবউ স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে নববধূর মতো সাজানো হয়। মায়ের আরাধনায় নবপত্রিকার বৈশিষ্ট্য হলো 9টি রূপে দেবীর আরাধনা। রীতিমতো 9টি গাছের ডালপালা দিয়ে একটি কলা গাছকে সাজিয়ে গঙ্গায় স্নান করিয়ে মণ্ডপে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবার দেবী গজে আগমন, শস্য শ্যামলা হবে দেশে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পুজোর ছুটিতে বেড়াতে এসে পুজোর গন্ধ হুগলির সুগন্ধা বিধাম রিসর্টে। বাঙালির পুজো মানেই বেড়াতে যাওয়া, আর বেড়াতে গিয়ে আবার মা দুর্গার জন্য মন খারাপ। কিন্তু না, হুগলির সুগন্ধা পুরুষোত্তম বাটি বিধাম রিসর্ট দূর দূরান্ত থেকে আসেন কয়েকদিনের জন্য। আর রিসর্ট কর্তৃপক্ষ দুর্গাপুজোর আয়োজন করে। 4 দিন ধরে চলে পুজো। বেড়াতে আসা মানুষরা পুজোর সময় উপস্থিত থাকেন বলে জানালেন বিধামের পক্ষ থেকে অভিজিৎ বিশ্বাস। হ্যাঁ, এবারে পুজো আমাদের দ্বিতীয় বর্ষের পুজো। আমরা গতবার থেকে শুরু করেছিলাম পুজো বিধাম রিসর্টে। এবার আমাদের দ্বিতীয় বর্ষে মূলত বাইরে থেকে তো অনেক লোক আসে এখানে। হ্যাঁ, বাইরে থেকে আমাদের অনেক লোকই আসে, কলকাতার দিক থেকেও আসে, বর্ধমান জেলার দিক থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকেই আসে। এবং যারা আসে বেড়াতে তারা মূলত পুজোটাকে মিস করে। সেই কারণে যখন এখানে পুজোটা হয় শুরু হয়েছে, তারপর থেকে দেখা গেছে তারা প্রতিদিনই প্রায় সপ্তমী অষ্টমী নবমী প্রতিদিনই তারা অঞ্জলি থেকে আসছে, আরতি দেখছে, বসছে এখানে শান্তভাবে, খুব এনজয় করছে। একদম ভক্তি করে তারা তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শহরের বিভিন্ন দুর্গাপূজা ঘুরে দেখলেন হুগলি চুঁচুড়ার কেন্দ্রীয় দুর্গোৎসব সমিতির বিচারক বৃন্দ। আজ মহাসপ্তমী, চুঁচুড়া শহর জমজমাট। হুগলি চুঁচুড়ার কেন্দ্রীয় দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিচারক মণ্ডলী শহরের বিভিন্ন প্রান্তে পুজো পরিদর্শন করেন। আগামীকাল চুঁচুড়া ঘড়ির মোড়ে পুরস্কার প্রদান করা হবে বলে জানান কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অমিত রায়। অন্যদিকে বিচারক মণ্ডলীর পক্ষ থেকে রেশমি চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনবো। যে আয়োজন করা হয়েছে এবং আমরা বিচারক হিসেবে সবাই উপস্থিত হয়েছি এখানে। আমরা দেখছি, প্রথমে দর্শন করছি, পূজা মণ্ডপও আমরা দর্শন করছি। খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে অভিনবত্বের ছোঁয়া পাচ্ছে। অনেকগুলো জায়গাতে গিয়ে দেখলাম যে সত্যি তাদের কাজটা করতে কিন্তু ভাবনা চিন্তার যে প্রকাশ তারা করেছেন তাদের কাজের মাধ্যমে, সেইটি কিন্তু আমাদের। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুর্যোগ নেই, ঝকঝকে আকাশ। মণ্ডপে মণ্ডপে ঘুরলেন স্বপরিষদের সমাজসেবী দেবব্রত বিশ্বাস। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী পুজোর 4 দিন বৃষ্টি হবে, তবে মায়ের আগমনে বৃষ্টি নেই। ঝকঝকে আকাশ। সকাল থেকে মানুষ পথে বেরিয়েছেন, বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শন করছেন। সপ্তগ্রাম বিধানসভার এলাকার সমাজসেবী দেবব্রত বিশ্বাস সপরিবারে বের হন পুজো দেখতে। উনি বরুণ দেবকে প্রার্থনা করে বলেন বৃষ্টি যেন না হয়। সবাইকে মহাসপ্তমী ও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, বড়দের প্রণাম জানাই। আজকে আমাদের বাঙালিদের, সনাতনীদের পশ্চিমবাংলার সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোয় আমরা সবাই খুব আনন্দ করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমরা যাতে ওয়েদারটা ভালো থাকে। কেন লক্ষ লক্ষ মানুষ, ছোটো ছোটো ক্ষুদ্র যারা ব্যবসায়ী, তারা দোকানপাট করে আশায় থাকে যাতে এই পুজো কটাতে যায়। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. এসে গেল এসে গেল এসে গেল আবার এসে গেল বাংলার প্রাণের উৎসব, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আজ্ঞে হ্যাঁ, দুর্গাপুজো মানেই নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর নতুন ভালো ভালো আধুনিক পোশাক মানেই প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের কথা মনে পড়ে যায়। ব্র্যান্ডেড কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট ও বাচ্চাদের ইউনিক ড্রেস এখানে পাওয়া যায়। যেখানে পুজোর অফারে পাচ্ছেন প্রচুর পুরস্কার আর থাকছে 10 থেকে 40% পর্যন্ত ছাড়, যা আর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই ধামাকা অফার শুরু 4 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ঠিকানা প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার, ব্যান্ডেল স্টেশন রোড, নিয়ার বাঁশতলা মোড়। প্রোপাইটার সরস্বতী পাল। ফোন নাম্বার 9330608476। বিরতির পর ফিরে এলাম খবরে। দশম বর্ষে কেওটা ফুলবাগান উন্নয়ন সমিতি দুর্গাপূজা কমিটি থিম গল্প হলেও সত্যি। শহরটা যখন ঘুমিয়ে পড়ে আমি তখন পুরনো খবরের কাগজের স্তূপের গন্ধ পাই। এই কাগজ যা একদিন সারা পৃথিবীর খবর বয়ে নিয়ে যেত। পুরনো কাগজ দিয়ে মণ্ডপ তৈরি, যে খবরগুলো সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। হুগলি জেলার এক সময় শিরোনামে থাকতো সেই সব যেন দলিল। কেওটা ফুলবাগান উন্নয়ন সমিতি দুর্গাপুজো কমিটির এবারের পুজো প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে কি জানাচ্ছেন শুনবো। ফুলবাগান উন্নয়ন সমিতি 10তম বর্ষের আমাদের এবারের ভাবনা, এবছরের আমাদের থিম গল্প হলেও সত্যি।
ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে আমরা হুগলি জেলার যে রোমাঞ্চকর ইতিহাস যা আমাদের অজানা, সেই সমস্ত ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এমন সব ইতিহাস যা আমরা কল্পনা করতে পারি না, ভাবতে পারি না, আমাদের কাছে কাল্পনিক মনে হয়। যেমন হুগলি জেলার মধ্যেই 2 হাতে সাদা কালী ঠাকুর রয়েছে, এমন বহু ইতিহাস আমাদের মণ্ডপের মধ্যে রয়েছে। আমাদের মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই দেখা যাবে একজন রানার দাঁড়িয়ে আছে, রানার চলেছে ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। বাট আমাদের রানারের কাছে কোনো খবরের বোঝা নেই, আমাদের রানার খবরের বোঝা হারিয়ে ফেলেছেন। আমাদের মণ্ডপ জুড়ে রয়েছে অসংখ্য খবরের কাগজের কারুকার্য এবং রয়েছে অসংখ্য খবরের কাগজের তৈরি আলোকসজ্জা, যা আপনাদের প্রত্যেকের মন কাড়বে। আমাদের এই আলোকসজ্জা ইতিমধ্যেই সবার নজর কেড়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। একদিকে দৃষ্টিহীনদের দিয়ে দুর্গাপুজো উদ্বোধন, অন্যদিকে শীততাপ নিয়ন্ত্রিত মণ্ডপ চুচুড়ায় নামি দামি সেলিব্রিটি নয়, শারীরিক প্রতিবন্ধী মানুষকে দিয়ে উদ্বোধন করা হলো দুর্গা মণ্ডপ। হুগলির ব্যান্ডেলে অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ব্যান্ডেলের নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দুর্গাপুজো কমিটির পুজো এবছর 73 বছরের পদার্পণ করলো। প্রতি বছরের মতো এবছরেও নিয়ম নিষ্ঠা মেনে পাড়ার পুজোয় ভর্তি হয়েছে এলাকার বাসিন্দারা। তবে এবারের পুজো একটু অন্যরকম। অন্যান্য বছর নামি দামি শিল্পী এনে ভাবে উদ্বোধন করা হয় দুর্গাপুজো, তবে এবছর ভাবে উদ্বোধন চোখে পড়লেও নামি দামি কোনো শিল্পীর উপস্থিতি চোখে পড়েনি। কারণ এবছর বারোয়ারি সিদ্ধান্ত নিয়েছে কিছু শারীরিক প্রতিবন্ধী মানুষকে দিয়ে উদ্বোধন করবে তাদের পুজো মণ্ডপ। সেই মতো রবিবার ষষ্ঠীর সন্ধ্যায় পাড়ার এক শারীরিক প্রতিবন্ধী ছেলে এবং 2জন অন্ধ মানুষকে দিয়ে উদ্বোধন হলো নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি পূজা কমিটির পুজো। তারা নামি দামি শিল্পী না হলেও উদ্বোধনে চমকে কোনো খামতি পড়েনি। প্রথমে ফিতে কেটে উদ্বোধন করা হয় মণ্ডপে, তারপর গান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানকে আরো জমকালো করে তোলেন উদ্বোধক রাকেশ দাস। তিনি ছোটবেলা থেকেই অন্ধ, আজ এখানে পুজো উদ্বোধনে এসে আপ্লুত তিনি গান গেয়ে ভরিয়ে তোলেন পুজো প্রাঙ্গণ। পুজো কমিটির সভাপতি নমিতা গোস্বামী এক সাক্ষাৎকারে জানান, আমাদের এই পুজোটা 73 বছর হলো। আমরা প্রত্যেক বছরই মানে সেলিব্রিটি বা সবাইকে অনেক বড় বড় কারো সবাইকে নিয়ে আসি। এই বছর পাড়ার আমার এই মহিলারা মিলে বা পাড়ার দাদারা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এরকম যারা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী তাদেরকে দিয়ে আমরা করব। প্লাস তারা আমাদের পুজোর সাথে তারা যুক্ত আছে, এবার তারা মানে শরীরে কাজ করতে না পারলেও তারা আমাদের সাথে হেল্প আছে, তাই জন্য তাদেরকে দিয়ে আমি ভাবলাম যে এবছর আমরা ওপেনিং করবো। সব মহিলারা দাদারা মিলে আমরা এই ডিসিশন নিয়েছি। উদ্বোধন হলো, কেমন লাগলো? খুব ভালো লাগলো। তারা সব থেকে বড় তারা যে করতে তাদের দিয়ে যে আমরা এটা করেছি, আবার গানও করেছে, আমরা খুব খুশি। আমরা খুব মানে আমাদের খুব আনন্দ হলো। আমাদের এইভাবে যদি তাদের উৎসাহ দিতে পারি আমাদের মানে প্রত্যেক বছর খুব ভালো হবে। কি নাম? আমার নাম নমিতা গোস্বামী, আমি এই পুজো কমিটির সভানেত্রী। গাড়ি বাড়ি নয়, এবার শীততাপ নিয়ন্ত্রিত পুজো প্যান্ডেল। অভিনব প্যান্ডেল হুগলিতে উত্তর চন্দননগর তালডাঙ্গা 9 স্টার ক্লাব দুর্গাপুজো কমিটির পুজো এবছর 40তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের থিম সময়, বাঁশ, কাপড়, প্লাই, রং ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। তবে মণ্ডপের বাইরে নানান রঙে দেখা মিললেও মণ্ডপের ভিতরে দেখা যাবে শুধু সাদা কালো চিত্র। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে অসংখ্য ঘড়ি। পুজো কমিটির সম্পাদক সুবল সরকার এক সাক্ষাৎকারে জানান, নমস্কার, তালডাঙ্গা 9 স্টার ক্লাব দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অভিনন্দন, পুজোর এবং শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে বসে আছি আমাদের লাউঞ্জে, তালডাঙ্গা 9 স্টার ক্লাবের লাউঞ্জে। আমার বাঁদিকে রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় অসিত মজুমদার মহাশয়, আমার ডান দিকে রয়েছেন 30 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সৌমিত্র ঘোষ, রঘুনাথ দাস সম্পাদক 9 স্টার ক্লাব দুর্গাপুজো কমিটি। এবারে আমাদের পুজো 40 বছরে আমরা এবারে থিম করেছি সময়। একদম স্থানীয় জায়গা থেকে আরম্ভ করে আন্তর্জাতিক স্তর অবধি সময়টাকে যেভাবে বেঁধে রাখা হয়েছে আমাদের মণ্ডপের ভিতরে, সেটা ধরুন প্রায় 400 কোটি বছর থেকে শুরু করে এই 15 বছরে যেখানে সেফিয়ানরা নিজের জায়গায় এসে তার স্মৃতিকে বিন্যাস করেছে, সেইটা সম্পূর্ণভাবে আমরা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলেছি বিভিন্ন আঙ্গিকে। সে আপনি ডিমনিটাইজেশন বলুন, অভয়াকাণ্ড বলুন, যাই বলুন, সেই সব কিছুই আমাদের মণ্ডপে রয়েছে। হাল আমলে এআই নিয়ে সারা বিশ্বে যে তোলপাড় হচ্ছে তারও একটা প্রত্যক্ষ ছবি আমাদের মণ্ডপে আছে। বিভিন্নভাবে সময়কে
বেঁধে ফেলার যে নানা রকম জিনিস, মানুষের আপ্রাণ চেষ্টা সময়কে বেঁধে ফেলার, এবং যে সেটা বেঁধে রাখা যাচ্ছে না, সেইটাই সম্পূর্ণভাবে আমাদের মণ্ডপের মধ্যে রাখা আছে। আমাদের ক্যাচলাইন টাইমকে সাথ চলো, আগে ভি নেই পিছে ভি নেই, এই বিষয়টা নিয়েই আমাদের সম্পূর্ণ 40 বছরের মণ্ডপ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। সেই নিয়ন্ত্রিত জায়গায় বসেই আমরা আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাই। মণ্ডপে আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আজকের আমাদের এই উদ্যোগ আমাদের প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় অসিত মজুমদার মহাশয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া প্রতাপপুরে বাবুগঞ্জের পুজোয় রাজস্থান, অন্যদিকে হুগলি কৃষ্ণপুর বাজার মহিলাদের পুজো। থিম রাজস্থান। হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে বাবুগঞ্জ সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এই অভিনব মণ্ডপ করা হয়েছে, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। মায়ের রূপ নৃসিংহ দেব, চারদিকে হানাহানি বন্ধ হোক, এই উদ্দেশ্য এই ধরনের প্রতিমা বলে জানালেন কমিটির পক্ষ থেকে জয়দেব অধিকারী। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি আমাদের 53 বছরে পড়ল। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা থিম করেছি। এবার আমাদের থিম হচ্ছে রাজশুদ্রা, রাজস্থানের রাজমহল, তার অনুকরণে বিশেষ বৈশিষ্ট্য হল ঠাকুর। এবারে আমরা ঠাকুরটি আমরা বিষ্ণু মূর্তি করেছি, বিষ্ণু মূর্তি, এবং বিষ্ণুর অবতার যেহেতু নরসিংহ, তার জন্য সিংহকে আমরা নরসিংহ মূর্তি দিয়েছি। আমরা শান্তির বার্তা দিতে চেয়েছি। সারা বিশ্বের যে অশান্তি সৃষ্টি হচ্ছে, যুদ্ধ এবং জাতির মধ্যে লড়াই, তার বিষ্ণুর অবতার যেহেতু নরসিংহ, সেই একটা ভগবান বিষ্ণু আবার যাতে তার অবতার পাঠায় শান্তির জন্য, সেই জন্য আমরা এই রূপ। উৎসবে মেতেছে গোটা শহর। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা সাজানোর পালা। হুগলির 3 নম্বর কৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতি পুজো উদ্বোধনের আগে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুজোর কটা দিন থাকবে উৎসবে মাতোয়ারা বলে জানালেন পুজো কমিটির পক্ষ থেকে বেলা মাঝি। আমাদের 3 নম্বর কৃষ্ণপুর বেলতলা লেনে সার্বজনীন দুর্গোৎসব আমাদের বহু বছরই হয়ে গেল, 13-14 বছর চলছে এই আমাদের পুজো। আর আমাদের ষষ্ঠী দিনের প্রচণ্ডই আনন্দ হয়, যেটা হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সকল মহিলারা মিলে করা হয়। আর বাচ্চাদের আবৃত্তি, নাটক, তারপর হচ্ছে যে ছোটো ছোটো মানে নাচ গান সমস্তই হয়। আর 4 দিন ধরে আমাদের এই পুজো চলবে এখন। আর প্রত্যেকে আমরা আনন্দের সঙ্গে এর মধ্যে অংশীদার, সকলেই আমরা যুক্ত থাকি এই আনন্দের মধ্যে, পাড়ার মধ্যে সকলেই যুক্ত থাকি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ধনিয়াকালীর বিধায়ক অসীমা পাত্রের উদ্যোগে বস্ত্র বিতরণ। শুভ শারদীয়া দুর্গোৎসবের পঞ্চমী তিথির রাতে দশঘরা স্কুলপাড়া পূজা কমিটির পক্ষ থেকে ধনিয়াকালীর বিধানসভার বিধায়ক অসীমা পাত্র ও ধনিয়াকালীর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌমেন ঘোষ উদ্যোগে দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণের এক কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রথমেই পুষ্পস্তবক ও ফুলের মালা এবং মেমেন্টো দিয়ে সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে সম্মান জ্ঞাপন করা হয়। তারপর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কমপক্ষে 1000 দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে আনুমানিক 3000 দর্শনার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সৌমেন মুখার্জি, সহযোগিতায় উত্তম মাঝি ও অন্যান্য সদস্যরা। এ বিষয়ে ধনিয়াখালীর বিধানসভার বিধায়ক অসীমা পাত্র এক সাক্ষাৎকারে জানান, শুভ পঞ্চমী। প্রথমেই আমি সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। তারপর বলি যে বাংলার শেষ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে উপলক্ষ করে সারা বাংলা আজকে মাতোয়ারা হয়েছে। এবং এটাই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। সেটাকে আরও হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে সারা বাংলা জুড়ে আরও বেশি করে, আগে যত না পুজো হতো তার থেকে বেশি পুজো আজকে সারা বাংলা জুড়ে হচ্ছে। আমি তাই বলবো শুভ পঞ্চমীর দিনে মায়ের কাছে প্রার্থনা করবো সবাইকে যেন ভালো রাখে, সুমতি দেয়, এইটুকু প্রার্থনা করছি। থ্যাংক ইউ। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।